গুড মর্নিং। গত রাতে অনেক বৃষ্টি হয়েছিল, সেই জন্য আজকের আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছে, একটু ফ্রেশ দেখাচ্ছে। আর অনেকগুলো মেঘ তুলোর মতো বেশি বেড়াচ্ছে। আর সেইটা এনজয় করার জন্য আমি ব্যালকনিতে 1 কাপ চা নিয়ে চলে এসেছি। আর আমার ব্যালকনি তো মাশাআল্লাহ অনেক ভালো লাগে, এতগুলো পত্রিকা ফুল ফুটেছে অনেক কালারের। এখানে রেড আছে, পিঙ্কিশ আছে, পিঙ্কিশের মধ্যে একটা হচ্ছে হোয়াইটের একটা ভাইব আছে, ওইটা আরও দেখতে ভালো লাগে আমার কাছে। আর এখানে তো আমার এটা অপরাজিতা ফুলের গাছ, এটাও যখন ফুল ফুটে তখন তো দারুণ লাগে আমার কাছে। 2 রকমের অপরাজিতার ভ্যারাইটি আছে, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্লু। আর আমি হচ্ছে একটু খালামণির বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। আমার খালামণির বাসা আমার বাসার একদমই কাছে। খালামণি আমাকে ইনভাইট করেছিল একটু বিকালে নাস্তা পানি খাওয়ার জন্য, যেহেতু আমি অসুস্থ। তার মধ্যে আমার পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আসলাম, তো সেই জন্য খালামণি জিজ্ঞেস করতেছিল পরীক্ষা টরীক্ষা কেমন টেমন হয়েছে, এইসব জানতে চাচ্ছিল। আর হচ্ছে কি, আমার যখন পরীক্ষা থাকে তখন বেসিক্যালি আমার অসুস্থ শুরু হয়, আর আমার যখন অসুস্থ শুরু হয় তখন হচ্ছে দুনিয়ার সব পরীক্ষা একসাথে দেয়। এই একটা সমস্যা, এতদিন কোনো পরীক্ষার ডেটই পাচ্ছিলাম না। হঠাৎ করে যখন আমি একটু অসুস্থ হলাম, একটু ডাক্তার যখন রেস্ট নিতে বললো, সেদিন থেকে আমার হচ্ছে পরীক্ষার ডেট দেওয়া শুরু। মানে এই ডিপার্টমেন্টের পরীক্ষা, ওই ডিপার্টমেন্টের পরীক্ষা, মনে হচ্ছে যেন সব ডিপার্টমেন্ট একসাথেই পরীক্ষা নেওয়ার জন্য হোমরিকে পড়ে আছে। কোরবানির ঈদের আগে বিবিএসের পরীক্ষাটা না নিলেও পারত, কিন্তু দেখা যাচ্ছে যে এখন ওইটাও ডেট দিয়ে দিল, তার উপরে হচ্ছে সকাল বিকাল। আমার এই ঘাট সাপোর্টার দিয়ে কীভাবে যে পরীক্ষা দিব আল্লাহই জানে। যাই হোক, পরীক্ষা তো দিতেই হবে। এই যে মার জামাগুলো সিলানোর জন্য চলে এসেছি, একটা পরিচিত টেইলার্স আছে, অনেক বছর যেহেতু আমরা এক জায়গায় আছি, তো সেহেতু পরিচিত জনদেরকেই দিই। কোনো কিছু সমস্যা হলে যাতে ওনারা ঠিক করে দিতে পারেন, একটু মানে ভালো লাগে আর কি এইসব জিনিসগুলো ওনাদের কাছে নিয়ে যেতে, কোনো কমপ্লেন থাকলে। মার জন্য এই লেসটা কিনেছি, এটা গজ 100 টাকা করে নিয়েছে, 110 150, অনেক তো দাম বলে আমরা অনেক দরদাম করে দামাদামি করে এটা 100 করে নিয়েছি। এটা অনেক মোটা লেস, খুব সুন্দর লাগবে আসলে। চাচ্ছিলাম মায়ের জামাগুলো একটু স্মার্ট করে সেলাই দিতে মাকে। যাই হোক, এই তো হচ্ছে আমি এখন অনেক বুলু মনের হয়ে গেছি, সত্যি মানে এত বুলু মনের হয়ে গেছি, নিজের হাতের যে ব্রেসলেট কোথায় খুলে রাখি আসি সেটাও জানি না, আর নিজের মাথার কাঁকড়া যে চুল শুকানোর জন্য যে কোলে কোথায় রাখি সেটাও জানি না। এরকম করতে আসলে অলরেডি 2-3টা কাঁকড়া আর হচ্ছে অনেকগুলো হেয়ার ব্যান্ড, মানে অনেক কিছু আসলে হারিয়ে ফেলছি, যে জন্য আমার এখন কিনতে হচ্ছে। কারণ এগুলো আমার অ্যাভেলেবেল ছিল, হাতের ব্যান্ডগুলো অনেকগুলো ছিল আমার কাছে, কিন্তু দেখি যে আমার কানের দুলের সাথে যে ম্যাচিং করা ব্যান্ড ছিল ওটা লাস্ট ডেতে আমি হচ্ছে হারিয়ে এসেছি। কোথায় হারাইছে আসলে নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, সেই জন্য হচ্ছে একটু ব্যান্ড কেনার জন্য দেখতেছিলাম। শেষে আমি হচ্ছে সানফ্লাওয়ারের ওই যে ব্যান্ডটা আছে, মানে ক্লিপটা আছে, ওইটাই নিয়েছি। দেখতেছিলাম আর কি, দেখি না আসলে একটু ভিন্ন টাইপসের কিছু ইউজ করে দেখি। ভিন্ন টাইপসের অনেক সময় একটু এইটা ইউজ করলে অনেক সময় হচ্ছে ভালো দেখায়। এটা আর কি, এটা নিয়েছিলাম আমি। অনেকবার ট্রাই করতেছিলাম আসলে নেব কি নিব না, মানে এটার মধ্যে একটা কনফিউজ ছিল, কিন্তু শেষে এসে আর হচ্ছে কোনো কনফিউজড ছিল না। যেমনই লাগবে লাগুক, 10 টাকার কাকড়াই তো, আর কি এমন সমস্যা হবে, সেটা চিন্তা করে হচ্ছে নিয়ে নিছি। এটাও পছন্দ হয়েছিল, আবার নিতে চাইছিলাম। আমার চুল যেহেতু স্ট্রেট, আমি যেহেতু চুল মানে খোলা রাখি প্রায়, ওই যে গোসল টোসল করলে একটু হচ্ছে বাঁধতে হয় আর কি ক্লিপস, এই জন্য এটাই নিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।